যখন ক্রিকেট তৈরি হয়েছিল না, বা ক্রিকেট অ্যাকচুয়ালি খেলা শুরু হয়েছিল, তখন ওই লং ফরম্যাটেই খালি খেলা হতো। তার নাম ছিল টেস্ট। একজন প্লেয়ার একজন প্লেয়ার হিসাবে ব্যাটসম্যান হোক, উইকেট কিপার হোক, ফিল্ডার হোক, বোলার হোক, সবারই টেস্টিং হতো যে তুমি কতটা পারছো, তুমি কতক্ষণ ধরে এগেনস্ট টিমের বিরুদ্ধে বা কোনো একটা মানে টাফ টিমের বিরুদ্ধে কত পরিমাণে তুমি লড়ে যেতে পারছো, সেটাই দেখাচ্ছিল, কতটা নার্ভ ধরে রাখতে পারছো। সেখান থেকে আস্তে আস্তে ক্রিকেট চেঞ্জ হতে 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 20 ওভারের খেলায় এসে পৌঁছেছে। যদিও আরও T10 T5 অনেক কিছু খেলা হচ্ছে, যেগুলো এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেনি, তবে T20 তাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে এসছে। সেই T20 ক্রিকেটের মধ্যে 20 ওভারের খেলা, তার মধ্যে একটা প্লেয়ার যদি আমি ধরেই নিই সে একটু বেশি আধিপত্য নিয়ে খেলতে পারে, তাহলে 60 থেকে 70 বল খেলতে পারবে। এই 60-70 বলের মধ্যে সেঞ্চুরি করা, তার মধ্যে ওই বড় বড় শট মারা, তার মধ্যে এগেনস্টে যে সমস্ত বোলাররা আছে তারাও তো তৈরি হয়ে এসছে যে আমিও তো বোলার, আমিও তো মাইন্ড রিড করছি ওই ব্যাটসম্যানটা কেমন খেলবে। সেটাকে টপকে যখন কোনো প্লেয়ার সেঞ্চুরি মারে T20-তে, তখন আসল ক্রিকেটের যে অ্যাগ্রেশনটা, এটা অ্যাগ্রেশন ক্রিকেট, সেটা বোঝা যায়। সেই অ্যাগ্রেশন ক্রিকেটটা এখন মানুষের মধ্যে মনে হয় সব থেকে বেশি মানে ডেভেলপ করেছে, সব থেকে বেশি মানে চাওয়া পাওয়ার মধ্যে যুক্ত হয়েছে। মানুষ চায় ওই এই কিছুক্ষণের খেলা, তার মধ্যে একটা কোনো মানে রেজাল্ট আসবে, তার মধ্যে একটা আনন্দ, এন্টারটেনমেন্ট যেন 4 গুণ 10 গুণ 15 গুণ থাকে। তো এন্টারটেনমেন্ট বাড়াতে গেলে বড় বড় শট খেলতে হবে, ভালো ভালো উইকেট নিতে হবে। সেই জায়গায় যুদ্ধ করতে করতে একটা ইয়ং প্লেয়ার অভিষেক শর্মা, ইন্ডিয়ান প্লেয়ার, যে মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে এই ছোট ফরম্যাটে বড় রান করা যায় সেটা শিখে ফেলেছে। যদিও তার গুরু যুবরাজ সিং সেই আমল থেকে খেলে আসছে, যে আমল থেকে ছক্কা মারতে গেলে লোক ভয় পেত, সেই আমলে বড় বড় ছক্কা মেরে আসছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় প্লেয়ারদের। টেকনিক সঙ্গে অ্যাগ্রেশন, এটা যুক্ত করে অভিষেক শর্মা মাত্র 157 ইনিংসে 8খানা সেঞ্চুরি করে ফেলেছে T20 ফরম্যাটে ইন্ডিয়ার হয়ে। আর মাত্র একটা সেঞ্চুরি করতে পারলেই বিরাট কোহলির মতোই দিগ্গজ প্লেয়ারের 9খানা সেঞ্চুরির রেকর্ডের সমতুল্য সেঞ্চুরিতে পৌঁছে যাবে। জাস্ট ভাবতে পারছো কেন অভিষেক শর্মাকে বাদবাকি টিমেরা ভয় পায়? কেন অভিষেক শর্মা ব্যাটিং করতে নামলে বাদবাকি বোলারদের বুকটা ধড়পড় ধড়পড় করে? তার মেন কারণ হলো এটা, যে অভিষেক শর্মা যখন ব্যাটিং করতে যায় T20-তে, অ্যাকচুয়াল T20 কাকে বলে সেটা বুঝিয়ে আসে। সেটা ওদের দলের প্লেয়ারদের, সেটা বোলার হোক, উইকেট কিপার হোক বা ফিল্ডার, ভয়ে থাকে। অভিষেক ভয়। এই প্লেয়ার হয়তো কদিন পরে এই রেকর্ডটা বিরাট কোহলি কেন আরো অনেক রেকর্ডই ভেঙে দেবে। এবার অভিষেক শর্মার মতো প্লেয়ার শুধুমাত্র T20-র মধ্যে আবদ্ধ থাকলে কি হবে? আস্তে আস্তে ওডিআই, টেস্ট, এই সমস্ত ফরম্যাটেও চান্স পাবে, এইটুকু তো আমরা আশা রাখতেই পারি। দেখা যাক BCCI এবং টিম ম্যানেজমেন্ট কবে অভিষেক শর্মাকে বাদবাকি ফরম্যাটের জন্য ভাবে, সেটাই তখন দেখা যাবে। তবে অভিষেক শর্মা যেভাবে শুরু করেছে জীবনটা, শেষটা যে কোথায় হয়ে গিয়ে থামবে সেটা ইমাজিন করা যাচ্ছে না, ইমাজিনের বাইরে।